একজন আলেমকে নিয়োগ দেওয়ার পরে একজন আলেমের সর্বনিম্ন বেতন করলেন 100 স্বর্ণ দিনার। 100 কত দিনার? সবাই বলেন 100 স্বর্ণ দিনার। এক দিনার সমান সমান স্বর্ণ দিনার, তো এক দিনার সমান সমান স্বর্ণ দাঁড়ায় 4.25 গ্রাম। 4 পয়েন্ট কত? 4.25 গ্রাম দাঁড়ায় এক দিনার সমান সমান। তাহলে 100 দিনার কতশো গ্রাম হয়? 425 গ্রাম। 100 দিনারে কতশো গ্রাম হয়? 425 গ্রাম হয়। এখন আসুন 11.666 11.66 এ এক ভরি হয়। 11.66 এ কত ভরি হয়? এক ভরি। তো 425 গ্রাম যদি আমরা ভরিতে কনভার্ট করি, ভরি দিয়ে মাপি, তাহলে হয় 37 ভরি সামথিং আনা। কথা বুঝাইতে পেরেছি? আজকের বাজারে স্বর্ণের ভরি হচ্ছে 1,38,338 টাকা, সরি 1,39,338 টাকা। আজকের বাজারে স্বর্ণের ভরি আমি যতটুকু জানি 1,39,338 টাকা। 1,39,338 টাকাকে যদি আমরা এক ভরির দাম ধরি, তাহলে 37 প্লাস ভরির দাম হচ্ছে 50,78,000 টাকা। কত লক্ষ? 78,000। 50 লক্ষ। 50,78,000 টাকা 100 দিনারের দাম। 100 দিনারের দাম। তাহলে একজন মাওলানা সাহেবের বেতন কত ছিল? 50,78,000 টাকা ছিল। এই বাজারের হিসেবে একজন আলেমের বেতন ছিল কত? 50 লক্ষ। 50,78,000। আলেমের মর্যাদা বুঝছেন? কথা বলেন, আলেমের মর্যাদা বুঝছেন আপনি? হ্যাঁ? তাহলে আমাদের এই জমানায় এসে 10,000-এর হুজুর হইলে কেমনে? 18,000-এর হুজুর হলে কেমনে? আরে 18,000 10,000-এর হুজুর তো এই 200 বছরে ভারতীয় এই ব্রিটিশ এই শয়তানগুলোর কারণে হয়েছে। এই শয়তানগুলো যখন যায় তখন 200 বছর আগে গেছে, 74 বছর আগে গেছে। কিন্তু আমরা যে 200 বছর আমাদের এই মুসলমান হিন্দু সবাইকে এই শয়তানদের গোলামি করছে, এই গোলামদের মানসিকতা এখনো চেঞ্জ হয় না। যার কারণে গোলামদের মানসিকতা চেঞ্জ না হওয়ার কারণে মুসলমানের সন্তান, ইমানদারের সন্তান স্কুলে গিয়ে আপনার আটম বাটম গোলাম সাগরে ডাক পাগল ছাগলের মতো যা করা পড়ে, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আর আপনার 18 থেকে 20 বছর অনার্স মাস্টার্স নিয়ে যা করার সব পারে। আল্লাহর কোরআন জানে না, নবীর হাদিস জানে না, মানবতার খেদমত জানে না, সামাজিকতা ইসলামের দৃষ্টিকোণ থেকে তারা বোঝে না। তো স্কুলের মানুষগুলোকে যেভাবে গোলামরা বানিয়ে যেভাবে চলে গেছে, আমাদের কোরআন হাদিসকে তারা গোলাম বানাইতে পারে না দারুল উলুম দেওবন্দের কারণে। আমাদের শিক্ষা সিলেবাসকে গোলাম বানাইতে পারে নাই দারুল উলুম কিসের কারণে? দেওবন্দের কারণে। কিন্তু আমাদের শিক্ষাকে তারা গোলাম বানাইতে না পারলেও আমাদের মসজিদ মাদ্রাসা এগুলোকে মেন্টালিটি ভাবে, আমি জানি না কেমনে হইছে, আল্লাহ পাক ভালো জানে, মেন্টালিটি ভাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর কমিটি সাধারণত হয় ওই শিক্ষায় শিক্ষিতরা, এরা মেন্টালিটি ভাবে এসে চিন্তা করে একজন আলেমের বেতন যদি 1 লাখ টাকা হয়, একজন আলেমের বেতন যদি 50,000 হয়, একজন ইমামের বেতন যদি 50,000 1 লাখ টাকা হয়, তো ওরা তো আমাদের থেকে আগে যাবে। একজন হুজুরের 100 টাকা বেতন দিয়ে কি করবে? দরকার নেই, 10,000-ই যথেষ্ট। প্রবলেমটা ছিল আমাদের না, প্রবলেমটা ছিল এদের গোলাম দাসদের প্রবলেম, আমাদের প্রবলেম না। এজন্য একজন ইমামের বেতন, একজন ইমাম যদি বেতন দেখুন, ইসরায়েলের ইহুদিদের, পৃথিবীর মধ্যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের অনেকগুলো প্ল্যান আছে। তার মধ্যে একটা বড় প্ল্যান যে দক্ষিণ এশিয়া যেহেতু মেজরিটি ইসলামপন্থী, এদের যারা ধর্মগুরু বা সবাই ইসলামকে মানে, এই ধর্মগুরু বা ধর্মীয় শিক্ষাটাকে এমন ভাবে চাপে রাখবে এবং ধর্মীয় শিক্ষা যারা করবে তাদেরকে বেতনের দিক থেকে এত পরিমাণ কম দাও যে মানুষ যেন তাদের ওই শিক্ষা বেতনের কারণে চাইতে না চায়। পাক্কা নামাজি স্কুলে পড়ায় বা ডাক্তার বানাবে, পাক্কা নামাজি কলেজে পড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, পাক্কা নামাজি তার সন্তানকে সে কি বানাবে? টাকা কামানোর মেশিন বানাবে। মাদ্রাসায় দেয় না, মসজিদে দেয় না, হাফেজ বানায় না, আলেম বানাবে। কেন? ইমানদার, কিন্তু টাকা কামানোর মেশিন যেহেতু মাদ্রাসা মসজিদে তৈরি হয় না বাচ্চারা, এজন্য এখানে দেয় না। শুনুন, ইসরায়েলের প্ল্যান এটা। আজকে যদি মাদ্রাসা মসজিদের ইমামের বেতন 50,000 হতো, মাদ্রাসা ওস্তাদের বেতন 60,000 70,000 হতো, একজন বড় আলেমকে যথাযথ সম্মান দেওয়া হতো, তাহলে বলুন এই সমাজে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের সন্তানদেরকে বানাতে চায়, তারা কি ওদিকে পড়াতো না এদিকে পড়াতো? এটা টোটালি ইহুদিদের একটা চক্রান্ত। দুঃখজনক, দুর্ভাগ্য যেটা এই চক্রান্তের মধ্যে আমাদের মসজিদ
মাদ্রাসার কমিটিরা পড়ে আছে। ঠিক তারা এখন 5,000 10,000 10,000 থেকে যতটুকু কমানো যায় দুটো একদিন বাড়তি খাই গাইছে বাড়িতে ওই একদিনের বেতনও পাবো। উনি যদি মহিলা যায় কোনো অসুবিধা নেই, বাকি ওনাকে বেতন বাড়তি দেওয়া যাবে না। কথা বুঝে পেরেছি? হোয়াট ইজ ইমাম? ইমামকে এরকম সম্মান দিলেন আপনি? কে ইমাম? শুনুন ইমামকে আল্লাহ বলেছেন রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈল 71 নম্বর আয়াত 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন আজকে তুমি যাকে অসম্মান করছো, আজকে যে আলেমকে নেগলেক্ট করছো, আজকে যাদেরকে হেয়মনে করছো, তাদের অর্থের অভাব, বাড়ি নাই গাড়ি নাই, খেতে পারে না ঠিকমতো, আল্লাহ বলছেন যে ইমামকে তো এত ছোট নজরে দেখো, এই ইমামের সাথেই আমি কিয়ামতের দিন তোকে রাখবো। কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে রাখবে। ও প্রিয় ভাই, যদি ইমাম যদি বলে হুজুর ওরা তো মাস্তারাই থাকছে আমাদের কাজ করে রাখছে, হুজুর তারা প্রতিদিন বা দুদিন পর পর 5,000 টাকার মাছ কিনছে, আল্লাহ তারা 2-4 দিন পর পর 5,000 10,000 টাকার মাছ কিনছে, আর আল্লাহ আমরা পুরা বছরও 10,000 টাকার মাছ আর বস্তু কিনতে পারি না। তো আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনার ইমাম আপনার ব্যাপারে এরকম একটা কি দিল, আপনার ব্যাপারে একটা বক্তব্য দিল আল্লাহর কাছে, তো আপনাকে কি আল্লাহ সহজেই জান্নাত দিয়ে দিবে মনে হয়? কথা বলে না কেন? সহজেই দিয়ে দিবে? এখন আপনারা ডিসাইড করবেন যে আমরা যেটা করছি